দ্বাদশ শ্রেণীতে যেসব ছাত্রছাত্রীর ইতিহাস রয়েছে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে 2024 সালে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো প্রশ্নগুলো। 1 নম্বর, জাদুঘর বলতে কী বোঝো? মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এইখানে এই কোশ্চেনটা অতীত পুনর্গঠনে মিউজিয়াম বা জাদুঘরের ভূমিকা আলোচনা করো, সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। 2, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। ভীষণ 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 ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা। 3, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। 4, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট। 6, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7, সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। সার্ক এর উদ্দেশ্য কী ছিল? 8, 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে লেখো। যারা তোমরা 3 থেকে 4টা প্রশ্ন কমন পেতে চাইছো, মানে পাস করতে চাইছো, তাদের জন্য এই 8টা প্রশ্ন করলেই হবে। 8টা প্রশ্ন করলে 3 থেকে 4টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। পরে দেখো 9 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 10, অবশিল্পায়ন বলতে কী বোঝো? উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো। 11, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। এই বাণিজ্যের অবসানের কারণগুলি লেখো। 12, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী জানো? এর গুরুত্ব কী ছিল? 13, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার আলোচনা করো। তো এই 13টা প্রশ্ন করলে তোমরা অবশ্যই 5টা প্রশ্ন পরীক্ষার সময় করে আসতে পারবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যেন সবার উপকারে আসে এই ভিডিওটা। ধন্যবাদ।